وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা খুব কঠিন ভাবে বলছে। আয়াতটা আল্লাহ তাআলা খুবই কঠিন ভাবে বলছে। কি বলছে? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আর যারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহকে যারা কি করছে? আল্লাহর যারা অস্বীকার করছে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম রবের নাম আছে না? বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা কিনা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে অস্বীকার করেছে, যারা কিনা আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ কি বানাইছে? জোরে বলেন, কি বানাইছে? কার জন্য? বেঈমানদের জন্য, যারা কিনা অস্বীকার করছে। কাকে অস্বীকার করছে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুহু জগতে নবী করিম যত আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যা কিছু বানাইলাম, সকল আদম বনি ইসরাইলের সকল কিছু, সকল মানুষগুলোকে আমি আল্লাহ বানাইয়া সকল নবীদেরকে বানাইছি। সেদিনে আমি আল্লাহ তাআলা তৈরি করার পরেও তারে জিজ্ঞাসা করেছিলাম, আমি তোমার কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি কে? তখন সবাই নবীরা, সকল মানুষরা, সকল আদমরা এক বাক্য বলেছিল, ক্বালু বালা। সুবহানাল্লাহ। তখন আমরা সবাই কি বলছিলাম? ক্বালু বালা। একমাত্র পালনকারী এবং কি একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। কখন বলছি? জগতে এটা যখন আল্লাহ তৈরি করছে, বানাইছে, বানানোর পরে প্রথমেই স্বীকার করছি আমাদের রবকে। আরো যে বলেন কে? আমরা জিকির কইরা বলে দিছি, আল্লাহ তুমি আমাদের রব। সর্বপ্রথম কথাটাই শুরু হয়েছে, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, নিশ্চয় আপনি আমার পালনকর্তা, নিশ্চয় আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে রিজিক দিয়েছেন, আপনি সব কিছুর মালিক। সবাই স্বীকার করলাম, আল্লাহ তুমি আল্লাহ, আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহকে একমাত্র তিনি। ঠিক না বেঠি? এরপরে আল্লাহ বললেন কি, রুহু জগতেও যেমন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, যখন তোমরা স্বীকার করলা দুনিয়াতে আসার পরে আমি আর কেন তোমরা আমি আল্লাহকে অস্বীকার করলা? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। কেন আমি আল্লাহকে অস্বীকার করলা? কেন আমি আল্লাহকে তোমরা মানলা না? সেদিন তো রূহ জগতেই তোমরা আমি আল্লাহকে স্বীকার করেছিলাম। কথা ঠিক না বেটি? স্বীকার করছি না? আর এখন দুনিয়াতে আসার পর অস্বীকার করলা কেন? আল্লাহ বলে, শুধু আমি রূহ জগতেই তোমারে প্রশ্ন করছি তা তোমার। যখন তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইয়া যখন রুকুতে দাঁড়াও, রুকুতে যাওয়ার পরে বলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সেখানেও আমার রবের নাম আছে কিনা? সুবহানা রাব্বিয়াল আযীম। সকল প্রশংসা একমাত্র তার। তিনি কে? তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ বলে, রুকুতেও যেন আমি আল্লাহ আছি, আবার সাজদায় যা বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রবের নাম কি আছে কিনা?
আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রুকুর মধ্যে পাওয়া যায়, আবার সাজদার মধ্যে আল্লাহর প্রশংসা পাওয়া যায়। জীবনে যখন শুরু হয়েছি তখনও আমি আল্লাহর নামটাই আগে বলেছি। আল্লাহ বলে, দুনিয়াতে আসার পরে কেন তুমি আমাকে ভুলে গেলা? কথা ঠিক? ভুলে গেছি না? মসজিদের ভিতর থেকে আযান শুরু হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ। সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ। আল্লাহ শব্দ শব্দ বলতেছি, আল্লাহু আকবার। সবচেয়ে শক্তিবান তিনি কে? সবচেয়ে শক্তিবান তিনি, একমাত্র তিনি আল্লাহ। এরপর আল্লাহ বলতেছে কি, প্রভু জগতে তুই স্বীকার করলি আমি আল্লাহ আছি, আবার দুনিয়াতে আসার পরেও স্বীকার করলি আমি আছি, এবং কি দুনিয়াতে যা কিছু করেছ আবার যাওয়ার পরে কবরে যে প্রথম প্রশ্ন সেটাও হবে মা রব্বুকা, মা রব্বুকা। রবের নাম আছে কিনা? সেখানেও আল্লাহর নাম আছে, মা রব্বুকা, তোমার রবকে। আল্লাহ সেদিনও বলেছিল রূহ জগতে তৈরি করার পরে তোমার রবকে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তখন কোনো গুনাহ ছিল না, তখন আমরা সকলেই জান্নাতি ছিলাম। এজন্য একমাত্র প্রশ্নের উত্তরটাও সঠিকভাবে হয়েছিল। সুবহানাল্লাহ। তখন প্রশ্নের উত্তরটা কি ছিল? সঠিক ছিল। তখন কোনো গুনাহ ছিল না, দুনিয়াতে আসি নাই, গুনাহও করি নাই, তখন তো জান্নাতি ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে যখন গুনাহ করলাম, আল্লাহকে আল্লাহ বলে পরিচয় দিতে পারলাম না, আল্লাহকে আল্লাহ বলে জানতে পারলাম না, আল্লাহকে আল্লাহ বলে চিনতে পারলাম না। এই জন্য কবরে যাওয়ার পরেও আল্লাহ আবার ডাক দেয়া বলতেছে, মা রব্বুকা, তোমার রবকে। তখনও আল্লাহ বলতেছে, দেখি তুই আগের যত মনে আছে কিনা, আগে কি মনে আছে কিনা দেখি এখনো তোর ভিতরে। এরপরে বান্দা যদি মুমিন হয়, এরপরে বান্দা যদি জান্নাতি হয়, তখনই বলবে মা রব্বুকা, আমার একমাত্র রব ছিলেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র রব তিনি কে ছিল? আরো জোরে বলেন, তিনি কে ছিল? আল্লাহ ছিল। আর যারা বেঈমান, আল্লাহ বলে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, তারা জাহান্নামী হয়ে যাবে। যারা দুনিয়াতে যাওয়ার পরে আমি রব রব বলে জানে না, রবকে চিনে না, রব বলে আল্লাহ জানে না, তার পালনকর্তা বলে জানে না, তার সৃষ্টিকর্তা বলে জানে না। এজন্য আমি আল্লাহ বললাম, কবরে প্রশ্নটাও তাকে প্রশ্ন করলাম, তোমার রবকে। এজন্য তিনি আমার সাথে না থাকার, সম্পর্ক না থাকার কারণে সে কবরে গিয়ে পরেও আমি আল্লাহকে আর উত্তর দিতে পারলো না। আল্লাহু আকবার। কি পারবো? পারবো নি? আমল না থাকলে কইতে পারবো? একদিন ইহুদি ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলতেছে, আপনি কে? আপনাকে চিনি না, আপনার পরিচয় কি? সামনে একটি সাপ দাঁড়িয়ে রয়েছে, সামনে যখন একটি সাপ সুপুর দিবে এমন অবস্থায় দূর থেকে তাকিয়ে রয়েছে। সাপটা ধীরে ধীরে নবীর সামনে এসে গেল। নবীর সামনে যখনই দাঁড়া যায় তখন বলতেছে, এই ব্যক্তি, নাফরমান ব্যক্তিটা আমাদের নবীকে জিজ্ঞাসা করতেছে, ও ব্যক্তি আপনার নাম কি? কারণ নবীকে তিনি তো চিনে না, ইহুদি তো নবীকে চিনে না, না চিনার কারণে তাকে সে প্রশ্ন করেছে। এরপরে বলল, আমাকে প্রশ্ন না করিয়া ওই সাপটাকে প্রশ্ন করো, সাপে উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে উত্তর দিবে? সাপ। এই ইহুদি ডাক দিয়ে বলতেছে, এটা কেমন জিনিস, কেমন আশ্চর্য কথা! আপনাকে প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনি, কেন আমি সাপকে প্রশ্ন করব? সাপে তো কথা বলতে পারে না, ও কথা তো বলতেই পারবে না, এজন্য তো আমিও আছি। সুবহানাল্লাহ। সাপ উত্তর যদি না দিতে পারে, তা আমি তো আছি। নবী বলতেছে কি, আমি তো আছি, আমি তো বলবো। তখন সাপকে
প্রশ্ন করলো, ও সাপ, বলো তো এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? বলেন না সুবহানাল্লাহ। তুমি কি চিনো এই ব্যক্তিটাকে? তখন সাপ ডাক দেয়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জবানটা খুলে দিয়ে বললেন, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মানে তিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার নবী পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ দামি হিসাবে দুনিয়াতে পাঠাইছে। তখন এই কথা শুনে তো ইহুদি আশ্চর্য হয়ে গেছে, হাই হাই সর্বনাশ, সাপে বলে উত্তর দেয়। তখন বলল সাপ, বলো তো তোমাকে কে বানাইছে? ইহুদি যখন বলল তোমাকে কে বানাইছে, তুমি কি আল্লাহকেও চিনো না? তুমি কি চিনো না? আল্লাহরও ছিল না। কারণ ইহুদি হোক, সে তো মানুষ। ইহুদি কি মানুষ না? না জানোয়ার? ইহুদি খ্রিস্টানেরা কি মানুষ না? আর সবচেয়ে প্রাণী তারা হচ্ছে সাপ। তারা তো আর দামি মানুষ না, তার দামি জিনিস না, দামি বস্তু না। এরপরেও তিনি বলতেছে তুমি আল্লাহরে চিনো না। আশ্চর্য জিনিস কথা না? এরপরে সাপ বলতেছে তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, একমাত্র তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ সাপকেও আল্লাহ ভুলে নাই, সাপটাও কাকে ভুলে নাই? আল্লাহ ভুলে নাই। কিন্তু মানুষ হয়ে মানুষ আল্লাহকে ভুলে গেছে। কি আয়াতে প্রশ্ন উত্তর পাইতেছেন না? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আজ তারা তোর রবকে ভুলে গেলি, আজ তারা তোর রবকে মানলি না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীর কাছে বলে দিলাম, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। আল্লাহু আকবার। সুসংবাদ, জাহান্নামের কথা সুসংবাদ আসবে না, দুঃসংবাদ আসবে। কিন্তু আল্লাহ তাআলা এনে সুসংবাদের কথা বলে দিচ্ছে। মানে সুসংবাদ মানে কি? অনেকে দেখবেন যে বাবা মা যখন সন্তানের ঝগড়া করে, তখন বাবা মার দিবে বলে মা বলে যে আজকে তোর বাবা আসলে তোর মজা বুঝাইব। মজা মানে কি? এর কঠিন বিচার আছে। কি কথা ঠিক না ঠিক? আর যদি কয় তোর আজকে ফাটাই হারাবো, তুই আসিস, ওর মনের মধ্যে ভয় আরো বেশি লাগলো। কিন্তু যখন বলছে যে তোরা আজকে মজা দেখাবো, এই কথা বলার কারণে আগের চাইতে এটা আরো বড় আযাবের কথা তারা সুসংবাদ দিচ্ছে। কথা ঠিক না ঠিক? এজন্য আমার আল্লাহ বললেন, ও নবী আপনি জানিয়ে দেন তাদের জন্য জাহান্নামের আযাব বড় কঠিন, অপেক্ষা করতেছে। কারণ তাদেরকে ধরবে। এই বলে যখন আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যেই বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। এটা তাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর দলে দলে যারা নিক্ষেপ হবে এবং সমস্ত প্রহরীগুলা, সমস্ত ফেরেশতারা বলে তাদেরকে ডাক দিয়ে বলবে, কেন তোমরা আজকে এই জাহান্নামে আসছো? কেন জাহান্নামে আসছো? কে জিজ্ঞাসা করবে? ফেরেশতা। তুমি জাহান্নামে আসছো, কোন কারণে আসলা? ঠিক না বেঠিক? কেন আসছো তুমি? আমরা বলি না একজন লোকের কোনো প্রয়োজন নাই, অথচ সে উপস্থিত ওই জায়গা, তখন তো তারে প্রশ্ন করবে, ভাই আপনি এখানে কেন আসছেন? আপনার তো এনো কাজ নাই। ঠিক না? জাহান্নামী কেউ ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন আপনি এখানে আসছেন, কোন কারণে আসছেন? তখন জাহান্নামীরা বলবে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহু খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
তখন জাহান্নামী গুলোকে ফুটন্ত আগুনের মতন তাদেরকে বগলানো হবে, উঠানো হবে। এইভাবে তারা গলিত থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, এই আযাব থেকে বাঁচানোর মতন, বাঁচিবার মতন আমার কোনো আর সাধ্য নাই। আল্লাহু আকবার। কি নাই? সাধ্য নাই, আমার কোনো উপায় নাই, বড় কঠিন আযাব। এদেরকে জিজ্ঞাসা করে বলবে, কেন তোমরা আসলা এই আযাবের ভিতরে? আযাব তো তোমার লাইয়া বানাই নাই, তুমি হইলা সবচাইতে বড় উত্তম দামি মানুষ, তুমি থাকবা জাহান্নাম থেকে মুক্তি, ঠিক না ঠিক? তুমি থাকবা জান্নাতি, কেন তুমি জাহান্নামের ভিতরে আসলা? এরপরে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলতে থাকবে, তখন প্রহরী বলবে, যখন ফেরেশতারা ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদেরকে দুনিয়াতে কেউ কি কুরআন হাদিসের আলোচনা শোনায় নাই? সুবহানাল্লাহ। কে বলতেছে যে দুনিয়াতে কি কোন তোমাদের কোরআন হাদিস শোনায় নাই, তাফসীর হয় নাই, আলোচনা শুনো নাই, কোরআনের বিষয় জানো নাই? এটা ফেরেশতারা কারে বলতেছে? জাহান্নামীদেরকে। এই যে আজকে আপনাদের শোনাইতেছি না, আমি কি শোনাইতেছি? কোরআন থেকে না? মরার পরে তো অস্বীকার করার সুযোগ নাই যে আল্লাহ দুনিয়াতে শুনি নাই, বলতে পারবেন? এই সুযোগ আছে? কারণ আপনারা নিজেরাই ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে, তখন কি বলবে? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কারণ তোমাদের কি কাছে কি কোনো সতর্ক বার্তা কি পৌঁছানো হয় নাই? কোরআনের আলোচনা কি শোনানো হয় নাই? যুগে যুগে নবী পাঠানো হয়েছে, সাহাবা পাঠানো হয়েছে, কোরআন হাদিসের দর্শ দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানো বিষয় তোমাদেরকে জানানো হয়েছে, কেন তোমরা তা মেনে আজকে আসলা না? কেন আসলা না? ঠিক না ঠিক? কেন আসলা না? এরপরে বলবে, তারা দুনিয়াতে আমাদের শোনাইছে, তারা আমার দুনিয়াতে কি কোরআন হাদিসের আলোচনা শোনাইছে, শুনেছি, বাপ মানি নাই। কেন? আল্লাহ বলতেছে এরপরে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামী ব্যক্তিগুলো আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে কোরআন হাদিসের বিষয় শোনাইছে, কোরআন হাদিস শুনেছি, কিন্তু মানি নাই। কেন? জানতাম দুনিয়াতে কোরআন হাদিস বলতে কোনো কিছু নাজিল হয় নাই। আল্লাহু আকবার। কারণ নাযীরুন মানে নাজির, কিছু নাজিল হয় নাই সেদিন। আসলে কি নাজিল হয়েছে কি হয় নাই? কোরআন নাজিল হয় নাই সেদিন। তারাই বলবে, আরে কেন বলছিলাম যে কোরআন হাদিস নাজিল হয় নাই? মানে মিথ্যা কথা বলেছিলাম। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন ফেরেশতারা ডাক দেয়া বলবে, আহারে কপাল পুরারা, কেন তোমরা মানলা না? আজকে তোমাদের বদনসিব, কপাল পুরা, আজকে তোমাদের ঠিকানাই বড় জাহান্নাম। আল্লাহু আকবার। বড় ঠিকানা কি? জাহান্নাম। বড়ই ঠিকানা জাহান্নাম। তার জাহান্নাম থেকে আর বাঁচার উপায় নাই। আর ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা।
আহারে সেদিন তো জাহান্নাম গুলো তার জন্য উৎপেতে থাকবে, জাহান্নামী গুলো পেটে খাবার নেওয়ার জন্য জাহান্নামী গুলোকে ধরার জন্য বসে থাকবে, আর ধরবে তার পেট ভরবে, আর জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে মালিক বাঁচাও। সেদিন আল্লাহ আর তাদেরকে বাঁচাবে না, সেদিন আর বাঁচানোর উপায় নাই। মরার পরে দেখলে তো আর লাভ নাই, কারণ তারা তো মরার পরে দেখতেছে। দুনিয়াতে তারা বিশ্বাস করে নাই, দুনিয়াতে কি করে নাই, বিশ্বাস করে নাই, কারণ অস্বীকার করছে। আল্লাহ বলে মানে নাই, কুরআন নাজিল হয়েছে সেটা মানে নাই, তারা নবী এসেছে, নবী তাদেরকে দাওয়াত দিয়েছে সেটাও তারা মানে নাই। না মানার কারণে তারা কি হয়েছে, জাহান্নামী। এরপরে তারা বলতেছে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা সেদিন বলবে আহারে আমরা যদি আগে জানতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সাঈর মানে জাহান্নাম, জঘন্যতর জাহান্নাম। সে জাহান্নামে যারা পড়বে, সে জাহান্নাম থেকে বাঁচার মতন উপায় আর থাকবে না। তাকে পুষ দেওয়া হবে, খাবারের মতন জাকুম ফল দেওয়া হবে, তার গলা দিয়ে আর নামবে না। আর যখন তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে, মুখের ভিতরে দিয়ে দিবে, এই ভিতর দেওয়ার সাথে সাথে গলে 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 পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন, একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও, আর কোনদিন গুনাহ করব না। আল্লাহু আকবার। পাঠাবে, পাঠাবে, সুযোগ আছে, এই সুযোগ ভুলেও নাই। ওয়াকালু লান তাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কারণ জাহান্নাম তো অবশ্যই ধরবে, জাহান্নাম অবশ্যই ধরবে। কেন আপনি মানলেন না? নামাজের হুকুম ছিল, আপনি কেন নামাজ পড়লেন না? বড় দুর্ভাগ্য বিষয়, মসজিদে আজান হয়, নামাজে মুসল্লি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কিসের জন্য আপনি বসে রয়েছেন? কার অপেক্ষায় বসে রয়েছেন? দুনিয়া দুনিয়া। এই যে আপনাদের আলোচনা শোনাইতেছি, এটা কি আমার নিজের জন্য না আপনাদের জন্য? আপনাদের জন্য, আমার নিজের জন্য। কারণ জাহান্নাম থেকে প্রত্যেক ব্যক্তিকে বাঁচতে হবে, না বাঁচতে হবে না? তাহলে আপনারা নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না, কেন পড়েন না? আর কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ নিজেই বলতেছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। সূরা মুরসালিন আল্লাহ বলতেছে আর তোদেরকে কতবার বলবো, আর কত বলবো, আর কত বুঝাইবো, তোরা কেমনে বুঝাইলে তোরা বুঝবি? আল্লাহ বুঝতেছে যে তোদের কেমনে বুঝাইলে আর বুঝবি। কারণ দুনিয়াতে আমরা কেউ চোখে আযাব দেখি না বিদায় এটা মানি না। ওই মরার পর আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমারে কি বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও, তোমার ইবাদত বন্দেগী ছাড়া আর কিচ্ছু করব না। সেদিন আর সুযোগ থাকবে না। থাকবে? রব বলে রবের পরিচয় দিতে পারলেন না, রব বলে রবকে চিনলেন না, জানলেন না, আর কবে জানবেন আপনি? মরার পরে জানলে লাভ আছে? এই দুনিয়া করে তোমার, এই দুনিয়া করে তোমার লাভ কি হবে? একা একা যাইবে চলে অন্ধকার কবরে। কথা ঠিক, একাই যাবেন, ওই কবরের ভিতরে কেউ যাবে না, কেউ থাকবে না, অন্ধকার কবরে নামায় দিবে। নামানোর সাথে সাথে তিনজন ব্যক্তি নামবে, কেউ মাজায় ধরবে, কেউ পায়ে ধরবে, কেউ মাথায় ধরবে। ধরানোর পরে ধীরে ধীরে একজন করে উঠে পড়বে, আর মনে করবেন হয়তো দুইজন আমার সাথে যাবে, কিন্তু ভুলেও আর যাবে না। পায়ের বাঁধনটা খুলে দিবে, লাফ দিয়ে আর একজন উঠে যাবে। এরপরে অন্যজন থাকবে, মনে মনে ভাববেন হয়তো সে আমার লগে কবরে যাইবে, কিন্তু কবরে যাওয়ার মতন আর কোনো প্রসেস নাই। ওই ঘরের ভিতরে আপনার একা ছাড়া আর কোনো সম্ভাবনা আসেনি।
মাথার মুজুকগুলো খুলে দিবে, খুলে দেওয়ার পরে কেবলার দিকে মাথাটা ঘুরাইয়া দিবে। কিন্তু কেবলার দিকে মাথাটা ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে কবর যখন মুঞ্জন হবে, ধীরে ধীরে চাটি বিছানা হবে, বাস যখন দেওয়া হবে, মনে করবেন দুনিয়াটা দেখা যাচ্ছিল, কিন্তু বাস দেওয়ার পরে হালকা হালকা দেখা যায়। মনে করেছিলেন হয়তো এইটুকু আলো আমার কবরে আসবে, কিন্তু কবরে বাস দেওয়ার পরে চাটি বিছানোর পরে মাটি দেওয়ার পরে অন্ধকার অন্ধকার, আর কিছু থাকবে না আপনার আমার। এই জন্য ওই অন্ধকার কবরে একা একা থাকবেন। কি নিয়ে থাকবেন, কি নিয়ে যাবেন? দুনিয়া তো দুনিয়া কিছুই নয়, একা একা কবরে পড়ে থাকবেন। বাবা গেছে, মা গেছে, নানা গেছে, দাদি গেছে, আপনিও চলে যাবেন। কখন জানি হঠাৎ করে আপনার এলান হয়ে যাবে, মসজিদের মাইক থেকে আসবে কে যেন মারা গেছে। কথা ঠিক না ঠিক? মসজিদের পালকি যেদিন, মসজিদের পালকি যেদিন আসবে রে তোর দরজায়, খালি হাতে ফিরবে না সে পালকি যে তোমার। কথা ঠিক না বেটি? মসজিদের খাট এখনো আপনি আমার জন্য অপেক্ষায় আছে, কিন্তু আপনি কেন এখনো কবরের অপেক্ষায় নেই? কে বুলাই দিল আপনারে? আজকের পর থেকে ইনশাল্লাহ নামাজ পড়বেন তো? বলেন নামাজ পড়বেন তো? যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যত সমস্যা থাক তোমার কাছে সেজদা দিলাম। একটু আলোচনা বলে শেষ দিতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন সেজদা দিতেছে, জমিন থর 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 করে কাঁপতেছে। জমিন কি করতেছে? থর থরি কাঁপতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নড়তেছে। জমিন নড়লে কি মানুষ কি স্থির থাকবে না নড়বে? তো উমর রাদিয়াল্লাহু আনহু কি নড়তেছে, দুলতেছে। সেজদা দেওয়ার পরে নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সে পাটা উঁচু করে এমন একটা জোরে লাথি মারলেন, জমিনের মধ্যে লাথি মারার পরে, লাথি বলেন না আপনারা, লাথি মারলেন। যখন লাথি মারার পরে বলতেছে, জমিন তুই কেন ধুললি? আমি তো তোকে ধুলতে বলি না, কারণ যে মালিকের সেজদা দিতেছিলাম আমার সেজদার মধ্যে কেন তুই বিঘাত দিলি? সুবহানাল্লাহ। একটা লাথি দেওয়ার কারণে ওই জমিন আর মদিনায় কিয়ামত পর্যন্ত আর কি নড়বে না। বলেন না সুবহানাল্লাহ। এমন পাওয়ার ছিল নামাজের। আমরা মুসলমান, আমরা কোথায় গেছি মুরিন্না আলা। কি কথা ঠিক না বেটি? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।